প্রত্যেককে নমস্কার। একটা খুব খারাপ খবর রয়েছে প্রত্যেকের জন্য। আমার চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে। আমার একটা চ্যানেল ছিল ফেসবুকে, সেটি সাসপেন্ড হয়ে গেছে। কারণটা আপনাদেরকে বলি আমি। এটা হলো আমার চ্যানেল, যার নাম খাওয়া দাওয়া হোক। এখানে প্রায় 14,000 ফলোয়ার্স ছিল। বেশ একটা রেভিনিউ একটা সৃষ্টি আর কি হয়েছিল, রেভিনিউ একটা এসেছিল। কিন্তু বর্তমানে তো সাসপেন্ড করে দিল ফেসবুক থেকে। কারণটা কি? আমার সাথে যেগুলো ঘটেছে সেগুলো যাতে আবার আপনার সাথে না ঘটে, তার জন্যই আর কি ভিডিওটা বানানো। মানে যে ভুলটা আমি করেছিলাম, আমি একজন ক্রিয়েটার আর কি, একজন আমি টেক চ্যানেল চালাচ্ছি, তবুও কিন্তু আমার নিজস্ব কিছু আহ, মানে অলসতার জন্য, কুড়েমির জন্য আমি কিন্তু এটাকে করতে পারলাম না, ঠিক করতে পারলাম না। তো আমি আপনাদেরকে বলছি, আপনার সাথেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে। এমন নয় যে আমার সাথে ঘটবে, আপনার সাথে কিন্তু ঘটতে পারে। দেখুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি কি লেখা রয়েছে। প্রথমে আপনি দেখুন, এখানে দেখুন যে আমাদের যে আর কি আমি ড্যাশবোর্ডে আমি ক্লিক মারলাম, আমি মনিটাইজেশন এলাম। এসে নিয়ে দেখুন, মনিটাইজেশন আসার পরে দেখুন এই যে ইম্প্যাক্ট লেখা রয়েছে, আমি ক্লিক মারলাম, দেখুন লেখা রয়েছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। তো এটা সাসপেন্ড আর কি হয়ে গেল। এবারে ফাইন্ড মোর যে লেখা রয়েছে আর কি, ইউর পেজ ইজ লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। তো এগুলো আর কি লেখা আর কি রয়েছে। দেখে খুব খারাপও লাগলো। 14,000 ফলোয়ার ছিল, 14,000 ফলোয়ার্স তো এখানে নেই। বেশ টাকাও আর কি ঢোকা স্টার্ট করেছিল। কিন্তু কারণটা কি? কারণটা হলো একটাই, যে আমি কি করেছিলাম, আমি আহ, এটা একদম প্রথমে মানে এইটা 1 ইয়ার আগে আর কি আমি স্টার্ট করি এই চ্যানেলটা। তখন আমি কি করেছিলাম, তখন আমি ইউটিউব থেকে কি নিতাম না, ইউটিউব থেকে যেগুলো হয় না, সেই মিমস গুলো, সেই আওয়াজগুলো, সেই হাসির আওয়াজ, দুঃখের আওয়াজ, কান্নার আওয়াজ, বাঁশির আওয়াজ, কেউ হাসছে, কেউ কাঁদছে, বা কোনো হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেগুলো আপনারা ইউজ করছেন বর্তমানে আপনারা ফেসবুকে। তো ইউটিউব থেকে নিয়ে আমি ফেসবুকে দিতাম, ইউটিউবে নিতাম, ফেসবুকে আমি দিতাম। এই ভুলটা আমি করেছিলাম, এবং আমাকে অনেকে কমেন্টে করে যে স্যার, যে দাদা, আম, এগুলো নিলে কি ক্ষতি হবে? ভাই, ক্ষতি হবে। বারবার বলছি যে ইউটিউবের জিনিস তুমি ফেসবুকে দেবে না। কারণ কি? ইউটিউব একটা আলাদা একটা কোম্পানি, ফেসবুক আলাদা কোম্পানি। দুটো কিন্তু এক নয়। ফেসবুক কার আন্ডারে আছে? মেটা। মেটার আন্ডারে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আর আছে ইনস্টাগ্রাম আছে। ইউটিউব পুরোপুরি আলাদা। তাহলে ইউটিউবের কাজ ফেসবুক কিন্তু হবে না। কিন্তু আমরা সেই ভুলটা করি, এবং কি হয়, আমাদের লেখা চলে আসে কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম। যে লেখাটা আমার এসছে আর কি, যে ধরুন লেখাটা এসছে না, লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস, এই যে লেখাটা এসছে আর কি, পার্টনারশিপ মনিটাইজ পলিসি, একই ব্যাপার। পার্টনারশিপ মনিটাইজেশন পলিসি কিংবা কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম একই হলো। তো এর একটা কাজ ছিল, যদি কারো এস থাকে আর কি, এমনি যদি ধরুন কারো এসে গেছে আর কি এমনি, তো আপনি কাজ করুন, আপনি রোজ আপনি কিন্তু লাইভ করুন। রোজ আমি লাইভ করিনি, কারণ আমার অনেকগুলো চ্যানেল হয়ে গেছিল। 2-3টে চ্যানেল, প্রতিমা সিং, একটা বিল্টু সিং, আর 3টা ইউটিউব চ্যানেল। আমি নিজে স্কুল টিচার, রোজ পড়াতে হয় এখানে। তো আমি টাইম পেলাম না আর কি ওই লাইভ টাইপ করবা। তো লাইভ না করার জন্য কিন্তু আমার চ্যানেলটা একদম মায়ের ভুকে চলে গেল, শেষ হয়ে গেছিল আর কি। তো আপনি বলবো যে আপনি যদি একজন আম, যদি আপনার এটা এসছে, অবশ্যই আপনি লাইভ করবেন। লাইভ না করলে কিন্তু ঠিক এটা হবে না। আমার 1 মাসে কিন্তু ঠিক হয়ে গেছিল, কিন্তু তারপর আমি লাইভ করা বন্ধ করে দিই। তো বন্ধ করার জন্য কিন্তু আমার আবার কিন্তু কেটে যায় ওটা, এবং আমার লাইভ কিন্তু না করার ফলে আমার চ্যানেলটাকে সাসপেন্ড হয়ে যায়। ফলে আমার চ্যানেল এখন লাভ নেই। এটা এখন সেই থাকা থাকা না থাকা সমান। সেটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে আমি তখন নতুন খুলবো, নতুন খুললেও আমাকে ঢুকতে সময় লাগবে না। তো যাই হোক, এটা কিন্তু আমি ভুলটা করেছি, আপনি এই ভুলটা কিন্তু করবেন না। ঠিক আছে? এটুকু বলা আপনার ছিল, যে যে শিক্ষাটা আমি পেলাম, সেই শিক্ষাটা যেন আপনি আর কি পান, এবং এই ভুলটা আপনি প্লিজ করবেন না। ঠিক আছে বন্ধু, যা রয়েছে আপনার প্রশ্ন আপনি কমেন্টে করতে পারেন, আমি কিন্তু অ্যাকশন আপনাকে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান।